ছেলেরা শাড়ি পরে বরণ করে মা। আমাদের গৌরহাটি বাই যখন ইংরেজ আমল ফরাসি আমল ছিল তখন এখানকার মহিলারা মানে ওই ইংরেজ গোরা সাহেবদের অত্যাচারের ভয়ে বাইরে বেরোতো না, তো সেই হিসাবে তখন মাকে তো বরণ করতে হবে, তো বরণটা কে করবে, কিভাবে করবে, তো ছেলেরাই শাড়ি পরে অথবা মহিলার বেশে মাকে বরণ করে। সেই রীতিটা আমাদের এখনো চলে আসে। আচ্ছা, সে তারপর দশমী কৃত সম্পূর্ণ হয়ে গেল, একাদশীর দিন মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়ে গেল। বিসর্জন দেওয়ার পর কাঠামোটা যেটাই মা বসে রয়েছেন এই কাঠামোটা যথাস্থানে আবার চলে এলো একাদশীর দিন। এরপর আমাদের একাদশীর দিন থেকেই শান্তির জল দেওয়ার পর থেকে আবার নিত্য পুজো আরম্ভ হয়ে গেল। মানে আমাদের কোনো বিগ্রহ নেই, নৈহাটির বড় মার যেমন বিগ্রহ তৈরি করে পুজো হচ্ছে, আমাদের এখানে কোনো বিগ্রহ নেই, কিন্তু আমাদের কাঠামোটাই বিগ্রহের সমান। আপনার কাঠামোতে এমন রয়েছে, ধরুন এখানে কারোর জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আমাদের এখানে অনেক লোক ডাক্তারের কাছে প্রথমে যায়, এসে মায়ের এই কাঠামোটা ধুয়ে তুলসী পাতা দিয়ে একটা জল খায়। মায়ের কাঠামো ধোয়া জল খেয়ে অনেকেরই, আমরা নিজেও, আমাদের শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা লাগে, মায়ের কাঠামো ধোয়া জল ঘটি করে নিয়ে কাঠামো ধোয়া জলটা খেয়ে নিলে আমাদের বিশ্বাস যে আমাদের রোগটা ভালো হয়ে যাবে, আর সেটা হয়।